আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইদানিংকালে প্রচণ্ড গরম পড়েছে সারা দেশ জুড়েই। আর এই অসহ্য গরমকে আরও বাড়িয়ে দিতে, আরও যন্ত্রণাময় করে দিতে আমাদের পুরো বিল্ডিংয়েই মূলত কোনো গ্যাস নেই। দিন হোক কিংবা রাত, কখনোই কিন্তু আমরা কোনো গ্যাস পাচ্ছি না। তো বাধ্য হয়ে আমাকে ইলেকট্রিক ইনফ্রারেডটা ব্যবহার করতে হচ্ছে। আর যেহেতু একটিমাত্র চুলা, এই চুলাতে কাজ করতে যেমন অনেক বেশি সময় লাগে, এই গরমে আসলে রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কিছুই করার নেই, গ্যাস নাই থাকতে পারে, তাই বলে তার খাওয়া দাওয়াটা মূলত থেমে থাকবে না, সেটা করতেই হবে। আর তার মধ্যে এসেছে বড় আপু গ্রাম থেকে এসেছে ভাগ্নিকে নিয়ে। ভাগ্নি গ্রামের বাড়িতে গিয়েছিল ওর বাবা মায়ের সাথে ঈদ করতে। আর যেহেতু ও ছোট, একা ওর পক্ষে আসা সম্ভব না, তাই বড় আপু নিয়ে এসেছে ওকে। আর বড় আপু আর আমার ভাতিজি, তাদের সে কি গল্প। বড় আপু আমাকে রুটিগুলো বানিয়ে দিচ্ছিল আর সেগুলো আমি সেঁকে নিচ্ছিলাম। রান্নাবান্নার পাট চুকিয়ে যখনই একটু বসেছি ফ্যানের নিচে, তখনই দেখলাম ভাতিজা এসে আমাকে দেখাচ্ছে ও কালার পেন্সিল দিয়ে ওর নখগুলোকে কালার করেছে। সেটাই আমাকে বলছিল, ফুপি দেখো আমি কি করেছি। আমি আবার মজা করার জন্য বলছিলাম আমি সবাইকে দেখিয়ে দিব তুমি কি করেছো। তো ভাতিজার সাথে মজা শেষ করে আপনাদের ভাইয়াকে খাবার খেতে দিলাম। তো আপনাদের ভাইয়া খাবারটা খেয়ে চলে গেল, তারপরেই পালাক্রমে আমরা খাবার খেয়ে নিব। এখন বড় আপু এবং আমার ভাতিজি বসেছে। ভাগ্নি এবং ছোটো বোন ঘুম থেকে উঠলে ওদেরকে নিয়ে আমি খাওয়া দাওয়া করব। আর সকালে নাস্তায় ছিল রুটি, মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়াটা কিন্তু আমার ননাস নিয়ে এসেছিল বাড়ি থেকে। আর ঝোল ছিল গরুর গোস্তের আগের রাতের, তো সেটাই জাল দিয়ে নিয়েছি। খাবার দাবারের পাট চুকিয়ে চা খাবো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা বসে পড়েছি। আর যত গরমই হোক না কেন কিংবা যত ঠান্ডাই হোক না কেন, চা না খেলে সকালবেলা আমার কেন জানি মনে হয় যে আমি এনার্জি পাই না। চা অনেকটাই আমার কাছে এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। আর বড় আপু বলছিল যে তোমার হাতের চা তো মজা হয়, তো করো, আমিও খাবো। তো এটা তো শুনে আমি একটু অবাকই হলাম যে ফার্স্ট টাইম আমি আপুর কাছ থেকে এই ধরনের কথা শুনলাম যে আমার হাতের চা নাকি মজা হয়। চায়ের পর্বটা কিন্তু অনেক আগেই আমরা চুকিয়ে ফেলেছি। মাঝখানে ঘরের টুকিটাকি কাজ করে মূলত রান্না বান্নার যে কাটা বাছার কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি। এবং যেহেতু অনেক পরিমাণে গরম ছিল, এই ভয়াবহ গরমে মনে হচ্ছিল একটু টক জাতীয় কিছু খাই। তো ভাগ্নি আর ছোটো বোনকে বললাম যে তোমরা আমের ভর্তাটা করো, খুব খেতে ইচ্ছে করছে। তো সেটা খেয়েই কিন্তু সংসারের অন্যান্য কাজগুলোতে একদম লেগে পড়েছি। কারণ দুপুরের খাবারের একটা ব্যাপার থাকে, না খেয়ে তো আসলে বসে থাকা যাবে না, গ্যাস নেই তো কি হয়েছে। আর আমার সবচাইতে বেশি খারাপ লাগছিল, বড় আপু এসেছে এত বছর পর, তার সাথে আমার আসলে এভাবে করে আবার সময় কাটানোর মতো সুযোগ হয়েছে। কিন্তু সেই সময়টাতেই আমি আপুকে একটু কিছু যে ভালো রান্না করে খাওয়াবো কিংবা রান্না বান্না একটু করব মন মতো, সেটাই করতে পারছিলাম না। আমার প্রচণ্ড খারাপ লাগছিল। তবে আপু আমাকে বারবারই বলছিল যে অন্য কোনো সময় আমি আসলে তুমি আমাকে রান্না করে খাওয়াও, সমস্যা কী। তবুও আমার কাছে একটু খারাপই লাগছিল। তো রান্নাবান্নার দুপুরের প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি, একটা একটা করে রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে রান্না হতে থাক। আর এদিকে দেখলাম ক্ষুদে সদস্যরা তারা কোল্ড কফি বানাবে বলে আয়োজন করছে। তো সাথে আমিও তাদেরকে একটু দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। ওদের কোল্ড কফির আয়োজন দেখেই কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল আমার কাছে। আর এখন ভাগ্নি, ছোটো বোন, ভাতিজি সবাই মিলে আমি দেখি যে ওরা একসাথে সময় কাটায়, অনেক মজা করে। এই জিনিসটা আমি খুব মিস করি আমার ছোটোবেলাটাকে। তো ছোটোবেলাকে মিস করতে করতেই কিন্তু দুপুরের খাবারের আয়োজন হয়ে গিয়েছে। খাবার খুবই সামান্য, পাবদা মাছ রান্না করেছি, মিষ্টি কুমড়া ছিল, পাট শাক ছিল, আম ডাল ছিল। এবং যেহেতু পাট শাক রয়েছে, সাথে যদি কাসন্দ না থাকে তাহলে কি হয়। দুপুরের খাওয়া দাওয়া করে যে যার যার কাজে চলে গিয়েছিল, ভাগ্নি এবং ছোটো বোন কিন্তু ওদের কোচিংয়ে চলে গিয়েছিল। আমি আর আপু বসে অনেক কথা বলছিলাম। আর তারপর মোটামুটি আমরা নিজেদের মতো করে কিছুটা সময় কাটিয়েছি। এবং মাগরিবের নামাজ আদায় করার পর সবাই তার নিজস্ব কাজে আবারও বসে পড়েছে। ভাগ্নি আর ছোটো বোন তো পড়াশোনা করছে।
এই মুহূর্তে ভিডিওটির এই পর্যন্ত যদি আপনারা আমার সাথে থেকে থাকেন, তাহলে আপনাদেরকে বলবো আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখে থাকেন। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। বেশ রাত হয়েছে, প্রায় 12টার মতো বাজে। অসহ্য গরমে যখন অতিষ্ঠ হয়ে পড়েছিলাম তখন সবার মোটামুটি সিদ্ধান্তেই আমরা ছাদে আসলাম এবং চিন্তা করলাম যে আমরা ছাদে অনেকটা সময় কাটাবো, অনেকক্ষণ বসে থাকবো, কারণ এই গরমে মনে হচ্ছিল সত্যিই যেন পুরো শরীর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যদি একটু খোলা বাতাস, আল্লাহ পাক প্রদত্ত বাতাস না পাই তাহলে একদমই নয়। ইদানিংকালে সারা দেশ জুড়ে যে পরিমাণ গরমের তীব্রতা বেড়েছে, এটা অবশ্যই ভালো কোনো কিছুর লক্ষণ নয়। আমরা প্রত্যেকে যখনই নিজস্ব জায়গা থেকে আমল করব, দোয়া করব যেন প্রত্যেককেই আল্লাহ পাক ভালো রাখেন, আমাদের এই অবস্থা থেকে উদ্ধার করেন, আমাদেরকে আমাদের সমস্ত গুনাহের জন্য আল্লাহ পাক মাফ করে দেন। তোমার তরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা। ছোট বোন আর ভাগ্নি গান গাচ্ছিল আর আমরা এই সময়টাকে উপভোগ করছিলাম। আমাদের সময়গুলো আল্লাহ পাক সবসময় এতটা ভালো, এতটা মধুর রাখুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ।